আসসালামু আলাইকুম। মসুরের ডালটা কিন্তু আমরা প্রায়ই বাসায় খেয়ে থাকি, কিন্তু আজকে আমার এই ডালের রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। তার জন্য প্রথমেই 150 গ্রামের থেকে একটু কম মসুরের ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে কুকারে ঢেলে দিচ্ছি। যেই বাটি দিয়ে আমি ডালটা দিয়েছি ওই বাটি দিয়ে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম লবণ, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে। এখন আমি কুকারের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। মসুরের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য 4 থেকে 5টি শীষ দিলেই বুঝে নেবেন যে সিদ্ধটা হয়ে গেছে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি সেইটা। এবার তেলের সাথে রসুন কুচিটাকে একটুখানি ভেজে নিতে হবে। রসুন কুচিটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার রসুন এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে ডালের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন ব্রাউন কালার গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি কুকারের ডালগুলো ঢেলে দিব। ডালটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে দিব। ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর আমি কুকারটা পরিষ্কার করে 4 কাপের মতো পানি দিয়ে দিব। আমি 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার লবণ এবং হলুদের গুঁড়োর সাথে ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে বলক ওঠা পর্যন্ত। বলক আসলে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার আমি 6 মিনিটের মতো রান্না করে নিব ডালটাকে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষের পথে। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5টি লেবু পাতা। গন্ধরাজ লেবুর পাতা যদি আপনাদের কাছে থেকে থাকে সেটা দিবেন, এতে করে কিন্তু স্মাইলটা দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি আমি লেবু স্লাইস করে কেটে রাখা। আমার ডালটা রান্না কিন্তু শেষ। এখন চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি আরেকটু লেবু পাতা এবং স্লাইস করে রাখা আরেকটু লেবু দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।